পরপর আছে, এখানে কালী মন্দির আছে, ওখানে শিব মন্দির আছে, আর আগে যাচ্ছি কালী মন্দিরটা দেখা করে তোমাদের। এই যে ভিড়টা দেখা ভিড়টা খুবই বেশি। আর এই হচ্ছে মন্দির। তো এবার চলে আসছি পরেশনাথ শিব মন্দিরে। আর এই হচ্ছে পরেশনাথ শিব মন্দিরে ওঠার রাস্তা। শিব মন্দিরটা পাহাড়ের ওপর। চলো, খুব বেশি কিছু ছিলাম না, পেয়ারা পেলাম, পেয়ারা মাখছিল কিন্তু পেয়ারা মাখা খেলাম না, ওই বিট লবণ দিয়ে বেশ স্বাদ আছে। আর এই আর এই হচ্ছে পরেশনাথ শিব মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে মহাদেব। আমি একটু তো পরেশনাথ মন্দির দেখা শেষ। এই যে নামতে হবে। আসলে গলার অবস্থাটা প্রচণ্ডই খারাপ। কালকে রাতে হালকা জ্বরও এসেছিল, টনসিল ফুলে আছে, সেই কারণে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। আমি জোরে পাচ্ছি না কথা বলতে, তাও চেষ্টা করছি যে যতটা জোরে কথা বলা যায়। নেমেই গেছি জাস্ট। এইগুলো সেট হয়ে গেল। এবার এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, বাকিরা আসুক। এই যে বাকিরা আসছে, চলো। রাস্তাটা ক্যামেরার পেছনে চলে গেছি। রাস্তাটা
তো যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার চলে এসেছি। এই যে যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার চলে এসেছি। এই যে যাই হোক, এবার কিছুটা হয়তো খেয়ে দিয়ে নিয়ে এরপর নেক্সট টুরিস্ট স্পটে যাব সেটা। তো এবার আমাদের যে গাড়ি, সেই গাড়ির উদ্দেশ্যে যেতে হবে। যেখান দিয়ে উঠেছিলাম সেখান দিয়ে নামতে হবে। ও এখানে সুন্দর আছে, বেশ সুন্দর সুন্দর। এই যে বেশ ভালো, হয়তো শপিং করবে। তো কংসাবতী ড্যাম দেখা শেষ, আর এবার গাড়ির উদ্দেশ্যে রওনা। গাড়ি হ্যাঁ এখান দিয়ে ওই ডান দিকে। ওই হচ্ছে গেট, আর ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চলো নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। আসলে আমি বললাম যে প্রথমেই কোনো প্ল্যান করে বেরোয়নি যে এরপর এটা দেখবো, ওরপর ওটা দেখবো। তবে কংসাবতীটা দেখবো, কংসাবতী ড্যামটা দেখবো, এইটা একটা প্ল্যান ছিল। যাই হোক সেটা হয়েছে। এবার নেই, তবে এখনও কিন্তু পেট পুজো সেইভাবে হয়নি। ওই পেয়ারা আর ওই শশা এই খেয়েই চলছে। এখন বাজে হচ্ছে বাপরে 2:51 বাজে। পেট পুজো না করলে হবে না, ঠিক আছে, কি আর করা যাবে। এই বেরিয়ে গেলাম কংসাবতী ড্যাম থেকে।